জামায়াত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করলে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনে অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ৭ দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত। এর পাশাপাশি ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করছে দলটি। জান্নাতের টিকিটের কথা কেউ কেউ বলেন, বেহেশতের টিকিটের কথা। যেমন গতকালই অনেকে আলোচনা করেছেন, এই যে বেহেশতের টিকিটের কথা জামাত বলতে পারছে। যে কোনো এদেশের ধর্মপ্রাণ মানুষ একটু উৎকর্ণ হতে পারে, কান খাড়া করতে পারে, আরে বেহেশতের টিকিটের কথা কি, আরে কি বলে। তো তখন আপনাদেরকে এর একটা প্রতি উত্তর আপনাদেরকে সাজিয়ে রাখতে হবে। কর্মসূচিতে যোগ দেয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের স্বার্থ সবার আগে। গণতন্ত্রের পথে বাধা দিলে জনগণ তা প্রতিহত করবে বলে উল্লেখ করেন তিনি। যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ ১৬-১৭ বছর রক্তাক্ত সংগ্রাম করেছি আমরা, বহু রক্তের সোপান মাড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি, সেই গণতান্ত্রিক সংগ্রামের সফলতা নির্ভর করবে আমরা কিভাবে ভোটাধিকারটা প্রয়োগ করছি সেখানে। এই রাস্তায় এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্নভাবে আইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি। বিএনপিকে জ্ঞান, মেধা ও প্রযুক্তি নির্ভর দল হিসেবে গড়ে তোলার তাগিদও দেন সালাউদ্দিন আহমেদ। সকল বিষয়ে আমাদের মাথায় থাকতে হবে, এখানে আমার দেশের স্বার্থটা উপরে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।